ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই। বরিশালের মেয়ে এই গ্রামে আসছে, ধরে তোমার বাড়ি কয় বরিশাল, তো তুমি এই হিজুলিতে, তখন বলছে এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে একাধিকবার আমরা আলাপ করেছি। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না। অনলাইনে জুয়া, অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? না, যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কান্নাগিরি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কন নাকি আপনার? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বল্টু কি করছে? মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। তখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি, এখন বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরে যাওয়াই উচিত। এই কথা বলে ও মা ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহ দেয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত ব্যাপারটাই চলবা, তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দা শীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলা নালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিক ভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা, কথা কয় না কেন? কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন, কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরা। কথা কন, শোনে না? সব কি মেয়ের দোষ, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি?
তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা বলো? তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না। ভাবিরে দেখে ভালো লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দেন সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। আছে না নাই? এই বাজান গো, আমার মন খারাপ করবেন না। এইবার ভালো করে বোঝেন, মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর ওয়াজ শুনে আফসোস করে আর বলে ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না। কি ভাই, কি হুজুরও বলে, ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন? এ হাত তোলার বেলা আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করেন, আমল করুক আর না করুক, রাগ করেন, করলেই আমার। এইবার শোনেন, 2 ঈদের নামাজ পড়ে যারা হাতের মুসল্লি, তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে, বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখতো সোনা কেমন লাগে? বলে তুমি আমার গরিবের শাকিব খান। ভালোই লাগতেছে, কথা কয় না কেন? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়, হুজুরের কাছে যা বলে, হুজুর ঈদের নামাজ পড়ার পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে, আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি। কথা কম ভাইয়েরা আমার, কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে, ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, রোজাও রাখিনি, তারাবিও করিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাইছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েও ইফতার খেয়েছি। এরকম নামাজি আছে না? না, এরা হলো 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বোঝেন? মা এদিক খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে, ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা কেন? এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে। এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে। কথা কয় না কেন? ওদের কথাই বলতেছি। রাগ করেন? যখন মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
নেতা তখন বলে ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। কথা কথা নামাজ পড়ে। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতা তো সেরকমই হবে। আমার ওয়াজ শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বললো সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। হ্যাঁ বলতো যা, মসজিদে যা। এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো না, আমার বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না। আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলবো। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে। ভোটার 2-4টা ভোট বেশি পাওয়া যায়, এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এটা সিল্লা বলেন আমিন।